মধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে জনগণনার জন্য একটি অ্যাপস চালু করা হয়েছে। তো এই অ্যাপস এর মাধ্যমে আপনাদের সকলকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তো পাশাপাশি এই অ্যাপস এর মাধ্যমে আপনারা যে কোনো জায়গা থেকে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট বানাতে পারবেন। তারই সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই জনগণনার জন্য যে সিআরএস যে কেন্দ্র সরকারের নতুন অ্যাপস লঞ্চ করা হয়েছে, এই অ্যাপসে কিভাবে নাম রেজিস্ট্রেশন করবেন। এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে জন্ম বা মৃত্যুর সার্টিফিকেট বানাবেন খুব সহজেই। সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো আপনারা এখন অন স্ক্রিনে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে সেন্সাসের জন্য সিআরএস অ্যাপ লঞ্চ করলো সরকার, বাড়িতে বসেই এইভাবে রেজিস্ট্রেশন করুন। অর্থাৎ সেন্সাসের জন্য সিআরএস একটি অ্যাপস লঞ্চ করেছে কেন্দ্র সরকার। আপনাদের সকলকে বাড়িতে বসেই এই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট আপনারা তৈরি করতে পারবেন। নাগরিকদের সুবিধার্থে নতুন উদ্যোগ কেন্দ্রের। 29শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির উন্মোচনের পাশাপাশি আরও এক বড় কাজ করলেন অমিত সাহা। সেন্সাস বা আদমশুমারি ভবনে এই দিন সিটিজেন রেজিস্ট্রেশন সিস্টেম সিআরএস মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে খুব শীঘ্রই দেশে আদমশুমারি অনুষ্ঠিত হতে চলেছে, তারই প্রস্তুতি শাহের এই উদ্যোগে। এই অ্যাপ্লিকেশনটি জন্ম ও মৃত্যু সার্টিফিকেট রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করবে। এই অ্যাপ্লিকেশনটি চালু হওয়ার ফলে কোনো ব্যক্তিকে মৃত্যু এবং জন্ম সার্টিফিকেটের জন্য বারবার সরকারি অফিসে যেতে হবে না। সেন্সাস ইন্ডিয়া তার সোশ্যাল মিডিয়া সাইট এক্স হ্যান্ডেল থেকে এই অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তার ব্যাখ্যা করে একটি ভিডিও প্রকাশ করেছে। অর্থাৎ এই যে সিটিজেন রেজিস্ট্রেশন সিস্টেম অ্যাপ্লিকেশনটি কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে সেন্সাসের জন্য প্রতিটি ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও আপনাদের জন্ম বা মৃত্যুর সার্টিফিকেটের জন্য বারবার অফিসে যেতে হবে না। এই অ্যাপসের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন এরপরে এই অ্যাপসের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এখানে দেখুন সিআরএস অ্যাপস আসার কারণে কোন কাজ সহজ হবে। এখানে এই অ্যাপস যে কোনো ব্যক্তির জন্ম এবং মৃত্যুর 21 দিনের মধ্যে অনলাইন রেকর্ড করতে হবে। এরপর রেকর্ড রেজিস্টার অফিসে পৌঁছাবে এবং তদন্তের পর সার্টিফিকেটটি অনলাইনে পাওয়া যাবে। যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বসে এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ জন্ম বা মৃত্যুর 21 দিনের মধ্যে এই অ্যাপসের মাধ্যমে যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে জন্ম বা মৃত্যুর সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে। এরপর দেখুন এই অ্যাপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গ্রাহকরা জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট বানানোর সময় জালিয়াতি থেকে রক্ষা পাবেন। এটিও লক্ষণীয় যে যদি কোনো ব্যক্তি 21 দিনের মধ্যে এই অ্যাপে রেকর্ডটি সংযুক্ত না করেন সেই ব্যক্তির থেকে 21 দিনের পর অতিরিক্ত চার্জ নেওয়া হবে, তবেই সার্টিফিকেশন প্রক্রিয়া করা যাবে। তবে সেই টাকার অঙ্ক নিতান্তই কম। যদি এটি 21 দিনের বেশি হয় অর্থাৎ 22 থেকে 30 দিনের মধ্যে হয় তাহলে 2 টাকা দিতে হবে। সেখানে 31 দিন থেকে 1 বছরের জন্য 5 টাকা লেট ফিস দিতে হবে। অর্থাৎ 21 দিনের মধ্যে যদি জন্ম বা মৃত্যুর জন্য রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে জন্ম বা মৃত্যুর সার্টিফিকেট পেয়ে যাবেন অ্যাপসের মাধ্যমে। 22 দিন থেকে 30 দিনের মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনাকে 2 টাকা লেট ফিস দিতে হবে এবং 31 দিন থেকে 1 বছরের মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনাকে 5 টাকা অতিরিক্ত ফিস দিতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন সিআরএস ORGI, এটা লিখবেন। আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখুন আপনারা ডান দিকে যে লগোটা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা লগো আসবে এবং অ্যাপ্লিকেশন আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তো ইনস্টল করে নেওয়ার পর আপনাদেরকে এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র ইন্টারনাল টেস্টিংয়ের জন্য প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটা এখনও শুরু হয়নি, শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা লঞ্চ করা হয়েছে এবং পরবর্তী স্টেপ এখনও আপডেট আসেনি, শুধুমাত্র টেস্টিং মোডে এই অ্যাপসটা লঞ্চ করা হয়েছে। এখানে দেখুন লেখা আছে অনলি ফর ইন্টারনাল টেস্টিং।
অর্থাৎ এই অ্যাপসের যে কাজ সেই কাজ এখনো সম্পূর্ণ লঞ্চ করা হয়নি। তো এই অ্যাপসের মাধ্যমে এখানে দেখুন অ্যাপসটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সম্পূর্ণ প্রসেসটা আপনারা করতে পারবেন। তো এখনও রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হয়নি, শুধুমাত্র টেস্টিং মোডে এই অ্যাপটাকে লঞ্চ করা হয়েছে। সেই জন্য আপনারা এই অ্যাপটা ইনস্টল করে রাখবেন এবং পরবর্তী সময় যখন এই অ্যাপসে সম্পূর্ণভাবে লঞ্চ করে দেওয়া হবে এবং সম্পূর্ণ প্রসেস চালু করে দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো এবং আপনাদের সুবিধার্থেও আমরা সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেসটা এটা ভিডিও আমি আমাদের চ্যানেলে আপলোড করবো, আপনারা সেটা খুব সহজেই বুঝে নিতে পারবেন। তো এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে এই অ্যাপ সংক্রান্ত আপডেট খুব সহজে আপনারা পেয়ে যেতে পারেন। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।